আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 21শে রমজান 1445 হিজরি মোতাবেক 31শে মার্চ 2024 আমরা সৌদি আরবে 21শে রমজান শেষ করে 22 রমজানের রাত অতিক্রম করছি এবং এশার সালাত এবং সালাতুত তারাবিহ আর কিয়ামুল লাইল কিছুক্ষণ পরে। যদিও কিয়ামুল লাইল, কিয়াম রমজান আর তারাবিহ সব একই জিনিস। কিছু অংশ এই শেষ দশকে আদায় করা অভ্যস্ত, আর কিছু অংশ বাকি রাখা অভ্যস্ত শেষ রাতে আদায় করার জন্য। এটা এখানকার প্রচলন, এটা এমন কোনো শরীয়তের বিষয় নয়। আর এই মোবারক রাত আমরা পার করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মোবারক রাতে কবুল করেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে, সকল ভাই বোনদেরকে নেক হায়াত দান করেন, তাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন, তাদেরকে আল্লাহ রাব্বুল সবাইকে বরকতপূর্ণ জীবন দান করেন, শান্তির জীবন দান করেন, দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করেন। শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত, যেই নিয়ামত মুসলিম অমুসলিম, সুস্থ অসুস্থ সবাই সেই শান্তির কামনায় রয়েছে। আল্লাহ আমাদেরকে সত্যিকারের শান্তি হাসিলের তৌফিক দান করেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণেই মনের প্রশান্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে যত বেশি সম্পৃক্ত হতে পারবে তত বেশি সে শান্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই শান্তি আমাদেরকে দান করুন। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ শেফা দান করুন। যারা বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাদেরকে আফিয়াত দান করুন। যারা অভাবী রয়েছেন আল্লাহ তাদের অভাব মুক্ত করুন। যারা ঋণী রয়েছেন আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুন। আমাদের দোয়াগুলি এই মোবারক দিনগুলিতে, মোবারক রাতে আল্লাহ কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মানুষের সময় এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সময়টা এমন আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে সৃষ্টিগতভাবে যে প্রত্যেকটি সময়ের এমন একটা সময় থাকে যে সময় আমরা প্রতীক্ষমান থাকি, অপেক্ষায় থাকি যে কখন এই সময় আসবে, কখন এই সময়টুকু আসবে, কখন এই সিজন আসবে। মাত্র কয়েকদিন আগে আমরা অধীর অপেক্ষায় ছিলাম যে কখন রমজান আসবে, কখন রমজান আসবে, আর সিয়াম কিয়াম শুরু করব। রমজান আসতে যাচ্ছে রমজান আসলো। আসার পরে একদিন দুই দিন করতে করতে প্রথম দশক গেল, শেষ দশকও শেষ হয়ে চলে গেল। এখন বাকি রয়েছে মধ্য দশকও চলে গেল, শেষ দশক এখন শেষ হতে যাচ্ছে। আর মাত্র কয়েকদিন পরে আমরা বলবো যে রমজান বিদায় নিয়েছে। কিন্তু এই রমজানে আমরা কি আমাদের আমলনামায় রাখতে পারলাম, এটা দেখার বিষয়। সময় আপন গতিতে চলে যাবে, রমজান আসবে আর চলে যাবে। বহু রমজান এইরকম আমাদের জীবনে এসেছে, আবার চলে গেছে। আবার নতুন করে নতুন সময়গুলি আসবে, আবার সেই সময়গুলো পার হয়ে চলে যাবে। সময় নিজের কাজ করে যাবে। যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন সময়কে, সেইভাবে সময় পার করে চলে যাবে। কিন্তু আমাদের যে আয়ু, সেই আয়ুর সময়গুলি যে শেষ হয়ে চলে যাচ্ছে, আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে এই সময়গুলি লাগাবার তৌফিক দান করেন। গুনার কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। সময় সম্পর্কে রব্বুল আলামিনের সামনে যে জিজ্ঞাসা হবে আমাদের, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, আন উমরিহি ফিমা আফনাহ, যে 4-5টি প্রশ্ন হবে হাসরের মাঠে প্রত্যেক বান্দাকে, তার দুটি হচ্ছে সময় সম্পর্কে। আন উমরিহি, আয়ু সম্পর্কে, বয়স সম্পর্কে।
ফিমা আফনা, কোথায় শেষ করেছিলে? 60 বছর 70 বছর বয়স চলে গেছে, এই সময়গুলি কোথায় কাটিয়েছিলে? নেকির জায়গায় কাটিয়েছিলে না গুনহার জায়গায় কাটিয়েছিলে? কিছু আখেরাতের সম্বল গ্রহণ করেছিলে না শুধু পেট পেট পয়সা পয়সা দুনিয়া দুনিয়া করেছিলে? ফিমা আফনা, কোথায় নিজের আয়ু অতিক্রান্ত করেছিলে, পার করেছিলে? ওয়ান শাবাবিহি, এবং বিশেষ করে আমাদের সবচেয়ে মূল্যবান সময় যৌবন, এই যৌবন সম্পর্কে প্রত্যেক নর নারীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফিমা আবলা, কোথায় ক্ষয় করেছিলে? এই যৌবনকে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগিয়েছিলে? আর সেই হাদিসের ফজিলত হাসিল করার যোগ্যতা লাভ করেছিলে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক এমন যুবতী নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে নিজের সময়কে পার করেছে, লালিত পালিত হয়ে বড় হয়েছে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে। যৌবনটা কেটেছে আল্লাহ সন্তুষ্টির কাজে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা আলাকের সর্বশেষ ছোট্ট আয়াত একটি। ওয়াসজুদ, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করো, অর্থাৎ সালাত আদায় করো, ফরজ আগে আদায় করো, তারপরে সুন্নত নফল যে যত বেশি আদায় করতে পারবে এই সুন্নত নফলের সেজদার মাধ্যমে ফরজের পরে কি করো? ওয়াক্তারিব, আল্লাহর নৈকট্য অর্জন করো। যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি তাহলে কামিয়াব, আর না হলে ব্যর্থ। যেই সময়গুলি এখন চলছে তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে লাইলাতুল কদর, শেষ দশকের এই রাতগুলি। গোটা বছরে 360টি রাতের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, জোড় হোক আর বেজোড় হোক, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম রাত হচ্ছে এই শেষ দশকের রাতগুলি। গতকালকে একটি রাত পার হয়ে চলে গেছে, আজকে একটি রাত পার হয়ে যাবে, সামনে আসছে 23। বিশেষ করে বেজোড় রাতগুলির কথা আরও তাকিদের সাথে বলবো, গুরুত্বের সাথে বলবো। 23, 25, 27, 29, এই যে মোবারক রাতগুলি আসছে, রমজান মাসে যে সময়গুলি চলে গেছে, যা কিছু করেছি আল্লাহ যেন কবুল করেন, আর যে ঘাটতি ত্রুটি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন, পাকড়াও না করেন, হিসাব না নেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেন হিসাব সহজ করেন। যে সময়গুলি আসছে সেই সময়গুলি আল্লাহ যেন আমাদের ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত বেশি ইজতিহাদ করতেন ইবাদত বন্দেগীতে, মানে সর্বাত্মক মেহনত পরিশ্রম করতেন, যতটা মানুষের পক্ষে সম্ভব, এর বেশি সম্ভব নয়। এত বেশি মেহনত করতেন যে এর বেশি মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দি করা সম্ভব নয়। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসান আদর্শ, সাহাবায়ে কেরামদের আদর্শ, সালাফদের অনেক সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবা তাবেঈনের অনেকের জীবনীকে বর্ণনা করা হয়েছে যে তারা এত কঠোর পরিশ্রম করে এই রাতগুলি পার করতেন যে তাদেরকে যদি বলা হতো যে এর চাইতে বেশি মেহনত করো, এর বেশি করা তাদের পক্ষে আর সম্ভব ছিল না, মানে এর বেশি আর হয় না, এর বেশি আর মেহনত করে ইবাদতবন্দি করা হয় না। এত বেশি কঠোর পরিশ্রম মেহনত করে ইবাদতবন্দি করতেন সালাফগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। কানা রাসূলুল্লাহ ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহনত পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, অন্য কোন রাতে বা দিনে এত কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন না। এই একটি হাদিস। আর একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করিয়ে দেব। কানা ইযা দাখালাল আশরু, যখন রমজানের শেষ দশক শুরু হইত, 21-এর রাত শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে শাদ্দা মিজারাহু, লুঙ্গি মজবুত করে শরীরের সাথে বেঁধে নিতেন, মানে সর্বাত্মক
প্রস্তুতি নিতেন, যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব। মানুষ যখন প্রস্তুত হয় শারীরিক মানসিকভাবে, তখন কাপড় চোপড় সেঁটে নেই। সাদ্দা মেজারাহু, নিজের লুঙ্গি শরীরে শক্ত করে বেঁধে নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, এবং সারা রাত জেগে ইবাদত বন্দি করতেন। এমন ইবাদত করতেন যে ইবাদত শুধুমাত্র নির্জনতার মাধ্যমে আদায় করতেন, দুনিয়ার কারো সাথে সম্পর্ক থাকতো না। এই জন্য ইতিকাফ করতেন শেষ দশকে। আহিয়া লাইলাহু ও আইকাযা আহলাহু, এবং নিজের পরিবার পরিজনকেও জাগাতেন। নিজেও জেগে ইবাদতবন্দি করতেন এবং নিজের পরিবার পরিজন বিবিগণকে জাগাতেন, মেয়েদেরকে জাগাতেন, আপনজন যারা রয়েছে কাছের মানুষ নিকট আত্মীয় তাদেরকেও রাত্রে গিয়ে স্মরণ করাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর একটি হাদিস রয়েছে যে আজওয়াজ মুতাম্মাহাতুল মুমিনিনদের বাড়ির হয়ে অতিক্রম করতেন রাতে, এই রাতগুলিতে, আর বলতেন আইতাজু সাওয়াহিবাল হুজার, এই কক্ষগুলিতে যারা বসবাস করছে, যেই নারীরা বসবাস করছে তাদেরকে জাগিয়ে দাও, সবাইকে জাগিয়ে দাও। যে জেগে আছে তাকে বলতেন অন্যদেরকেও জাগিয়ে দাও। রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, কারণ এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ায় যারা বড়ই সুখের জীবন যাপন করেছে, বিলাসিতার জীবন যাপন করেছে, আয়েশ আরামের জীবন যাপন করেছে, দুনিয়া বস্ত্রের অভাব ছিল না, দুনিয়ায় খাদ্যের অভাব ছিল না, দুনিয়ায় ভোগের সামগ্রীর অভাব ছিল না। কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, কিন্তু তারা পরকালে আমল থেকে শূন্য থাকবে। যদি আমল না নিয়ে যেতে পারে তাহলে সেখানে নেকির অভাবে সেখানে যেন বস্ত্রহীন থাকবে। বস্ত্রহীন বলতে এখানে এই নয় যে বস্ত্রহীন হয়ে হাসর মাঠে সবাই উঠবে, আর কেউ কাউরি হদিস রাখবে না, নিজেরই খবর রাখবে না, অপরের খবর রাখা তো দূরের কথা, কেউ কারো খবর রাখবে না। এত ভয়াবহ অবস্থা হবে। কিন্তু আমলবিহীন আরিয়াতুন ফিল আখিরাহ মানে পরকালে আমলবিহীন থাকবে, সেখানে আর কোনো আমলের সুযোগ নেই। একটা নেকি সেখানে সঞ্চয় করার কোনো সুযোগ নেই, একটা নেকি কেউ কাউকে সেখানে দান করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া থেকে আখিরাতের সম্বল বেশি বেশি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন। একটি দোয়া ভুলবেন না, কারণ গাফিলতি মানুষের আসতেই পারে, শয়তান লেগে আছে আর বিভিন্ন ব্যস্ততা স্মরণ করিয়ে দিচ্ছে। এই নেকির মুহূর্তগুলিতে শয়তান ব্যস্ততা বেশি স্মরণ করিয়ে দেবে যে এটা কাজ বাকি, এটা কাজ বাকি, এটা করতে হবে, তো ওইটা করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে বলবো যে আপনি নিজের যে মোবাইল ফোন এটাকে চোখের আড়ালে রাখেন, মোবাইলকে দূরে করে দেন। এই রাতগুলিতে মোবাইল আপনি টাচ করবেন না, শুইবেন না, মোবাইলের দিকে নজর দিবেন না। আপনি কার কল আসছে, আর কি কার মেসেজ আসছে, কি আসছে না আসছে, যেন কোনো রকমের তাতে যেন কোনো রকমের সাড়া শব্দ না থাকে যা আপনাকে বিরক্ত করে, যা আপনাকে নেকির কাজ থেকে ব্যস্ত করে। সামনে কোরআন কারীম রাখুন, তেলাওয়াত করুন বেশি বেশি, জিকির আজকার করুন, নেকির কাজে সময় পার করুন। আর যা কিছু ব্যস্ত করে দেয় আল্লাহর ইবাদত বন্দেগী থেকে, নফল জিকির আজকার থেকে, নফল তেলাওয়াত থেকে, নফল সওয়াবের কাজ থেকে, সেগুলোকে দূরে সরিয়ে ফেলুন। গল্প গুজব কমিয়ে নিয়ে আসুন, আখিরাতমুখী হন, নির্জনতা অবলম্বন করুন। ইতিকাফ যদি সম্ভব নাও হয়, ইসলামে সংসার ত্যাগী হওয়া জায়েজ নয়, কিন্তু এই রমজান মাসের শেষ 10টি রাত এত বরকতপূর্ণ যে তাতে ইতিকাফ করা অর্থাৎ একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক রাখা, দুনিয়ার সমস্ত কিছু থেকে সম্পর্ক ছিন্ন করা শরীয়ত সম্মত নেকির কাজ। এটা কেউ যদি গোটা বছর করে তো হারাম, নাজায়েজ, কিন্তু এই সময়টি এত বরকতপূর্ণ যে ইতিকাফে নির্জনতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ককে মজবুত করার আল্লাহ একটা সুযোগ দিয়েছে।
এতেকাফ যদি সম্ভব নাও হয় তবু মাঝে মাঝে নির্জনতা অবলম্বন করুন। সবসময় মানুষের মাঝে থাকলে অন্তর নরম হয় না, আর চোখে অশ্রু আসবে না, পানি আসবে না, ইবাদত বন্দেগীতে মনোযোগী হতে পারবেন না, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হতে পারবেন না, মরণ সম্পর্কে আপনি চিন্তাশীল হতে পারবেন না, মরণকে আপনি এত কাছে, আপনি এসব কথা চিন্তা করার সুযোগ পাবেন না মানুষের সাথে ব্যস্ত, সবসময় নিজেকে ব্যস্ত রাখলে। সেই জন্য মাঝে মাঝে খালওয়াত, নির্জনতা অবলম্বন করুন। নির্জন থেকে আপনি গভীরভাবে চিন্তা করুন যে আপনি আছেন কোথায়, আর একসময় কোথায় চলে যেতে হবে। আজকে জমিনের ওপরে আছেন, হঠাৎ করে আল্লাহর হুকুম হলে জমিনের নিচে চলে যেতে হবে, সেখানে আমল ছাড়া কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমলে তৌফিক দান করেন এবং নেক হায়াত দান করেন, ভালো কাজের তৌফিক দান করেন। বিভিন্ন রকমের যে নেক আমলগুলি গত সপ্তাহে আলোচনা করেছি, সেই নেক আমলগুলি করার চেষ্টা করুন। বলছিলাম আর একটি কথা, যে দোয়া করুন রব্বুল আলামিনের কাছে বেশি বেশি, আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর পক্ষ থেকে শক্তি সামর্থ্য ছাড়া আমাদের ইবাদত বন্দেগীতে অগ্রগামী হওয়া, মেহনতি হওয়া সম্ভব নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ শিখিয়েছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, তোমার জিকির আজকারের জন্য, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া আদায়ের জন্য, তোমার যে নিয়ামত যেন শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, বেশি বেশি তোমাকে স্মরণ করতে পারি, জিকির আজকার করতে পারি, তার জন্য তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। ওয়া হুসনে ইবাদত, ইবাদত যেন সুন্দর করে করতে পারি, ইবাদতের কোয়ালিটি যেন ভালো করতে পারি, এই জন্য আল্লাহ তুমি তৌফিক দান করো। এই দোয়া খুব বেশি বেশি করবেন। শুধু সালাতের পরের জিকির আজকারে শামিল করবেন না, বরং যে কোনো সময় চলতে ফিরতে উঠতে বসতে এই দোয়া করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যাওয়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ আমার জীবনে, আপনার জীবনে। সুতরাং এই লাইলাতুল কদরের দোয়া, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আরাইতা, আচ্ছা বলুন তো, ইন ওয়াফাকতু লাইলাতুল কদরে, যদি লাইলাতুল কদর পেয়ে যাই, মাজা আকুলু ফি, তাহলে কোন দোয়া করব বিশেষভাবে? আমাদের দোয়ার লিস্ট অনেক লম্বা হয়ে যাবে, আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। ইবাদত বন্দেগী আমাদের খুবই কম, কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি। কোনো অসুবিধা নেই, বৈধ চাহিদা যদি হয়, দুনিয়া আখিরাতের জায়েজ বৈধ চাহিদা, অসুবিধা নেই, নাজায়েজ না হলেই হলো। কিন্তু শুধু দুনিয়া দুনিয়া যেন না থাকে, আখিরাত যেন এক নম্বরে মুখ্য উদ্দেশ্য থাকে। আর তারপরে আপনি দুনিয়ার যে কোনো ভালো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সার্বিক কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ দোয়া, জামে দোয়া। এই দোয়া অবশ্যই করবেন। আর লাইলাতুল কদরের দোয়া যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা, মাফ চাওয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিঃসন্দেহে তুমি ক্ষমাশীল। আফুউন, আফুন থেকে মাফ শব্দটি বাংলায়। হে আল্লাহ নিঃসন্দেহে তুমি আফুন, ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, মাফ করা তুমি পছন্দ করো। মানুষ মাফ করতে চায় না, আল্লাহ মাফ করাকে, ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন, চান যে আমি ক্ষমা করে দেবো। শুধু চাইতে হবে, সামান্য একটু বাহানা লাগবে। তুহিব্বুল আফওয়া, তুমি মাফ করাকে ভালোবাসো। ফাফু আন্না, সুতরাং আমাদেরকে, ফাফু আন্নি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, এক বচন হাদিসে রয়েছে ফাফু আন্নি। আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়ে, প্রিয়জনদেরকে সামিল করতে চাইছেন, আন্নির জায়গায় আন্না করে দেন, কোনো অসুবিধা নেই। হাদিসের দুয়ার লিঙ্গ পরিবর্তন করা যাবে, এক বচনকে দুই বচন, বহু বচন করা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটি হচ্ছে সহিহ হাদিস। যদিও মুসনাদ আহমদে আফুনের সাথে করিমুন রয়েছে, কেউ যদি বাড়িয়ে দেয় তো কোনো অসুবিধা নেই। কিন্তু প্রসিদ্ধ যে রিওয়ায়াতটি তিরমিজি, আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, হ্যাঁ সম্মানিত মর্যাদাবান, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, জান্নাতি হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন স্বাধীন করে দেন, এমনভাবে আল্লাহ মুক্ত করে দেন, স্বাধীন করে দেন, যার পরে আর কোনো রকমের আযাবের আশঙ্কা না থাকে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাবা মায়ের জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেঁচে আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করেন, নেক হায়াতের জন্য দোয়া করেন। দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য রহমতের জান্নাতের দোয়া করেন। আযাব থেকে আল্লাহ যেন মুক্ত করেন দোয়া করেন। মুমিন মুমিনাত সারা বিশ্বের যে যেখানে আছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্যও দোয়া করেন, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সূরা হাশরে আল্লাহ রাব্বুল এই দোয়া শিখিয়েছেন, একজন মুমিন মুসলিম অন্য মুমিন মুসলিমদের জন্য দোয়া করবে। এই একটি দোয়া সারা বিশ্বের সমস্ত মুমিন নর এবং নারী তাতে শামিল হয়ে যাবে। রব্বানা ইগফির লানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সমস্ত ভাই বোন যাদের সাথে আমাদের দ্বীনি ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে, যারা ঈমানের অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। ওয়া লা তাজআল ফী কুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যারা মুমিন মুসলিম তাদের সম্পর্কে আমাদের অন্তরে কোনো রকমের বিদ্বেষ, শত্রুতা, হিংসা, কলহ, সংকীর্ণতা, কোনো রকমের দুশমনী যেন না থাকে। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আমাদের দোয়া কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।